থাকে। ইতিমধ্যেই আপনারা এখানে লাইক দিয়েছেন 819টি। অবশ্যই যারা লাইক করেনি লাইক বাটনে ক্লিক করবেন প্রিয় শ্রোতা বন্ধু। যারা লাইক দেননি প্লিজ লাইক করবেন, নতুন হলে সাবস্ক্রাইব করবেন। ব্যাটিং স্কোর কার্ডটা এই মধ্যে দেখতে পাচ্ছেন, মুম্বাই এমিরেটস মাত্র 125 রানের টার্গেটে অলরেডি 51 রানে 3 উইকেট হারিয়েছে। মোহাম্মদ ওয়াসিম 18 রান করে আউট হয়েছেন, জনি বেস্টও 5 রান করে আউট হয়েছেন, টম ব্যান্টনও 10 বলে 10 রান করে আউট হয়েছেন। এবং বোলিং স্কোর কার্ডটাও দেখতে পাচ্ছেন, ডেভিড পাইনি 3 ওভারে 1 উইকেট পেয়েছেন 21 রান দিয়ে। সঞ্জয় পাহাল তিনি 1 ওভারে 11 রান দিয়েছেন। লাকি ফার্গুসন 1 ওভারে 1 উইকেট পেয়েছেন 2 রান দিয়ে। ড্যানিয়েল লরেন্স 1 ওভার বল করেছেন, একটা রান দিয়েছেন, উইকেট পাননি। কায়েস আহমেদ 1 ওভার বল করে 16 রান দিয়ে একটা উইকেট পেয়েছেন। বরঞ্চ সাকিব আল হাসানকে এই মুহূর্তে নামানোই উচিত ছিল। এই ধরনের উইকেটে সাকিবদের খেলে অভ্যাস আছে বাংলাদেশি কন্ডিশনের মতোই, সো তারকে নামানো উচিত ছিল। বাট ওরা চিন্তা করছে সাকিব যেহেতু ফর্মে নেই, ছন্দে নেই, ওই চিন্তাটা তো থাকেই। বরঞ্চ শেষের দিকে নামলে পাওয়ার হিটিংয়ে যখন প্রয়োজন পড়বে তখন সাকিব ভালো নাও করতে পারে। এখন ট্রিকি উইকেট, সাকিব একটু বুঝে শুনে খেলেও যেতে পারে। সঞ্জয় এসেছেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার, তবে নিকোলাস পুরান থাকছেন স্ট্রাইক প্রান্তে, যাচ্ছেন এগিয়ে। ড্যানিয়েল লরেন্স 1 ওভারে 1 রান দিয়েছেন, তার দ্বিতীয় ওভার, প্রথম বল, ডিফেন্স করবেন স্টাম্প টু স্টাম্প। ডানহাতি স্পিনার এবং বাঁহাতি এই ব্যাটারকে বেশ চাপে রেখেছে। গত ওভারেও 6টা ডট বল খেলিয়েছে, এই ওভারেও একটা ডট, অর্থাৎ 7টা বল 7টায় ডট খেলেছে নিকোলাস পুরান। ড্যানিয়েল লরেন্সের আবারও যাচ্ছেন তিনি রাউন্ড অফ উইকেট থেকে, বলটা হাতে গিয়ে নিকোলাসের উদ্দেশ্যে। 15 বলে 16টি রান করা ব্যাটার আছেন তার উদ্দেশ্যে রাউন্ড অফ উইকেট থেকে, এবারও চালিয়েছেন, ঠিকঠাক হয়নি, ডিপ কাভারের দিকে ফিল্ডার ছুটে এসে ঘুরিয়ে নেবে, 1টি রান পেয়ে যাবে এরই ফাঁকে। জ্যাকসন ভাই যুক্ত, নড়াইল থেকে আকরাম ভাই, সৈয়দ আহমেদ চৌধুরী ভাই যুক্ত, ইউসুফ ভাই যুক্ত সৌদি থেকে, অনেক ধন্যবাদ। আর রাজা মিয়া ভাই যুক্ত দুবাই থেকে, হান্নান ভাই দেখছেন আমাদের সঙ্গে, অনেক ধন্যবাদ। যারা শুনছেন, আবু তারেক ভাই যুক্ত আছেন। না, সাকিব আইপিএলে নেই, দল পায়নি বা মেইন লিস্টেই ছিল না সাকিব। কেরিয়ারের শেষে সাকিব খুব একটা চোখ ধাঁধানো কিছু দেখাতেই পারল না, যদিও বা সেই 2টা ম্যাচেই তিনি ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল, কিন্তু সাকিব সুলভ পারফরমেন্স